খারাপ আর ক্লান্তি, এই দুয়ের ভার কাটাতে সবথেকে ভালো ওষুধ ভ্রমণ। এমন এক জায়গা যা সত্যি হয়ে উঠতে পারে মন ভালো করার প্যারাসিটামল। এইরকমই এক ভ্রমণে যাওয়ার পথে এই গ্রুপের প্রাইভেট জেট জঙ্গলের মাঝে জলাশয়ে আছড়ে পড়ে। তারা সৌভাগ্যবশত বেঁচে গেলেও জানতো না এইখানে রয়েছে একাধিক নরখাদক মিউটেড কুমিরের বাস। তারা কি শেষমেশ জীবিত হয়ে ফিরে আসতে পারবে, নাকি নিয়তির টানে হারিয়ে যাবে চিরকালের জন্য? তো বলছিলাম আজকের মুভি দ্য বেইউর কথা। প্রকৃতির এক অমর সৃষ্টি লুজিয়া জলাশয়। সুন্দর সেই জলাশয়ের চারপাশে রয়েছে সাইপ্রাস বন। সেইখানে নেই কোনো মানব বসতি। নির্জন মনোময় এই জায়গা বহুদিন হয়ে গেছে, কেউ আসে না। আর এই সুযোগকেই কাজে লাগিয়েছে মাদক ব্যবসায়ীরা। তারা এই জায়গায় বিভিন্ন রকম মাদকদ্রব্য উৎপাদন করে তা চড়া দামে বিক্রি করে বেআইনিভাবে পয়সা উপার্জন করত। সবকিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না একদল পুলিশ তাদের ঘাঁটিতে হঠাৎ হানা দেয়। তারা ধরা পড়ে যায় এবং গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার হওয়ার আগে একজন মাদক কারবারি কিছু বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয় লুজিয়ার জলাশয়, যা ধীরে ধীরে পুরো জলাশয়কে বিষাক্ত করে তোলে। লুজিয়া জলাশয়ে ছিল লক্ষাধিক কুমিরের বাস। তারা যখন এই কেমিক্যালের সংস্পর্শে আসে তাদের আকার বাড়তে থাকে অস্বাভাবিকভাবে। দানব রূপ ধারণ করে কুমিরগুলো, সাধারণ কুমিরের চেয়ে অনেক গুণ বিশাল, অনেক গুণ হিংস্র। এইবার দৃশ্য পরিবর্তন হয়ে ফিরে আসে একটা কলেজে। কলেজের একজন বয়স্ক অধ্যাপিকা পড়াচ্ছিলেন বায়োলজি। তার বিষয়বস্তু ছিল বন্যপ্রাণী ও তাদের আচরণ। এমন সময় তিনি লক্ষ্য করেন যে কাইল নামের একজন স্টুডেন্ট ক্লাসে মন না দিয়ে মোবাইল নিয়ে কিছু একটা করছে। অধ্যাপিকা সেটা লক্ষ্য করে তাকে প্রশ্ন করলে সে ঠিকমতো উত্তর দিতে পারে না। ক্লাস শেষ হয়, কাইল বেরিয়ে দেখা করে তার বান্ধবী এলিসের সাথে। আসলে এলিস তার বন্ধু স্যাম ও বান্ধবী মালিকা একটা ট্রিপের প্ল্যান করছিল, যদিও এই বিষয়ে কোনো আইডিয়াই ছিল না কাইলের। আসলে কিছুদিন আগে কাইলের ভাই মারা গেছে, যা তার পক্ষে মেনে নেওয়া ছিল কঠিন। কাইলের মুখে হাসি ফিরিয়ে আনতেই এলিস এই ট্রিপে তাকে সামিল করে। তারা রাতে একটা হোটেলে এসে পৌঁছয়। তবে সবাই আনন্দ করলেও কাইল এখনও তার ভাইয়ের মৃত্যু ভুলতে পারছে না। এই বিষয়ে এলিস কাইলকে পরামর্শ দিতে চাইলে সে জানায় যে সে তার ভাইকে ভুলতে পারবে না কোনোদিনও, কারণ সে তাকে অনেক ভালোবাসত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিছু দূর এসে কাইল তার মোবাইলে ভাইয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো দেখছিল, যা দেখে তার চোখ ভিজে আসে কান্নায়। কোনো রকমে নিজেকে সামলে সে ফিরে আসে নিজের রুমে। সকাল হয়। তারা হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উপযুক্ত পরিমাণ তেল মজুত রাখার জন্য একটা পেট্রোল পাম্পে এসে পৌঁছায়। কাইল নিউজ পেপারে দেখে সেখানে কুমিরের হানায় প্রায় 54 জন মানুষের মৃত্যু হয়েছে। তখনই একজনকে দেখে সে অনবরত কিছু বলে যাচ্ছিল। কাইল কাছে গিয়ে শুনতে পায় সে বলছে জলাশয়ে যেন কেউ না যায়, ওখানে অনেক বড় বড় কুমির আছে। আসলে এইখানে ওই লুজিয়া জলাশয়ের কথাই বলা হচ্ছিল। এরপর মালিকা কাইলকে ডাকলে তারা সেখান থেকে চলে যায়। কাইল গত রাতে তার আচরণের জন্য ক্ষমা চায়। আসলে সে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। এরপর তাদের গাড়ি এসে পৌঁছায় একটা এয়ারপোর্টে, যা ছিল মালিকার একান্ত প্ল্যান। আসলে মালিকা চেয়েছিল তারা যেন দ্রুত তাদের গন্তব্যে পৌঁছয়, তাহলে তাকে ড্রাইভও করতে হবে না। তারা প্লেনের পাইলটের সাথে দেখা করে, তার নাম ছিল ফ্র্যাঙ্ক। যদিও স্যামের সাথে ফ্র্যাঙ্কের প্রথম সাক্ষাৎ মোটেই মনোমুগ্ধকর হয়ে ওঠেনি। যাই হোক, তারা যাত্রা শুরু করে। ফ্র্যাঙ্ক জানায় তারা ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেবে, সেখানে তার বন্ধুর একটা এয়ারফিল্ডে ল্যান্ড করবে এবং তারা যদি ফ্র্যাঙ্কের সাথে বিমানে যাত্রা করে তবে তাড়াতাড়ি পৌঁছানোর সাথে সাক্ষী থাকতে পারবে কিছু অতুলনীয় অভিজ্ঞতার। ফ্র্যাঙ্ক এবং তার কোপাইলট যাত্রীদের নিয়ে রওনা দেয়। সবাই বাইরের অপরূপ দৃশ্য দেখে আপ্লুত হয়ে যায়। তবে তাদের মধ্যে একজন ব্যক্তি বিমানে যাওয়ার আগেই ফোনে কথা বলে যাচ্ছে, যা এক কথায় বিরক্তিকর হয়ে ওঠে সবার কাছে। তাই কাইল সেই ব্যক্তিকে ফোনে কথা বলা বন্ধ করতে বললে ব্যক্তিটা সেই কথায় পাত্তা না দিয়ে ফোনে কথা বলা চালিয়ে গেলে স্যাম এবং বাকি যাত্রীরাও কাইলকে সমর্থন করে। এমন সময় একজন যাত্রী তার ধৈর্য হারিয়ে ব্যক্তিটার হাত থেকে ফোন কেড়ে নিতে গেলে সে প্লেনের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ফলে অন্যদিকে ককপিটে পরপর দুটো ইঞ্জিন প্রবলেম হওয়ায় ইঞ্জিন অফ হয়ে যায়, আর সাথে বিমানটা কন্ট্রোল হারিয়ে ফেলে। তাদের কাছে কোনো উপায় না থাকায় তারা জলের মধ্যেই বিমানটাকে জরুরি অবতরণ করায়। এই ঘটনায় সবাই গুরুতর আহত হয়। কাইল এবং বাকিরা জল থেকে উপরে উঠে আসে, তবে তারা বুঝতে পারে যে সেই ব্যক্তিটা যে বিমানে আঘাত পেয়েছিল সে মারা গেছে। এরপর কাইল ফ্র্যাঙ্কের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে তার কাছে কোনো রেডিও বা ফোন আছে কিনা, কিন্তু তার রেডিও খারাপ হয়ে গেছে এবং সব ফোন জলে ভিজে যাওয়ায় কাজও করছে না। সবাই জলাশয় থেকে উঠে এলেও ফ্র্যাঙ্ক তার কোপাইলটকে খুঁজে পায় না, তাই সে জলে নেমে তার নাম ধরে চিৎকার করতে থাকে।
কাইল জানতো তারা একটা আনচার্টার্ড বিমানে সেখানে এসছে, তাই তারা বাদে আর কারোর কাছেই খবর থাকবে না যে তারা কোথায় আটকে আছে। তাই বিনা আশ্রয় ও খাবারে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা বোকামি ছাড়া আর কিছুই না। ফ্র্যাঙ্কও তার সাথে সহমত হয়। সে জানায় তারা নর্থের দিকে হাঁটলে হয়তো এয়ারফিল্ডের কাছে পৌঁছতে পারবে, তবে সেটা কত দূর জানে না। সবাই নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে যাওয়ার প্ল্যান করছিল। অন্যদিকে এলিস ওদের থেকে কিছুটা দূরে গিয়ে দেখতে পায় অনেকগুলো কুমিরের ডিম। সে জানতো কুমিরের ডিমের মার্কেট প্রাইস অনেক ভালো, তাই সে কয়েকটা ডিম নিজের ব্যাগের মধ্যেও ভরে নেয়। এমন সময় তারা হঠাৎ জলের মধ্যে তাদের কোপাইলটকে ভাসতে দেখে। কাইল, ফ্র্যাঙ্ক এবং স্যাম তাকে বাঁচাতে গেলে আচমকা এক বিশালাকৃতি কুমির এসে তাদের কোপাইলটকে নিমেষের মধ্যে খেয়ে ফেলে। এই দেখে তারা কোনো ক্রমে জল থেকে উঠে নিজেদের প্রাণ বাঁচাতে থাকে। এই ঘটনার পর সবাই ভয় নর্থের দিকে যাত্রা শুরু করলো। সন্ধে অবধি অনেক দূর হাঁটার পর তারা অবশেষে হাঁপিয়ে যায়। এইখানটা জলাশয় থেকে অনেক দূর, তাই কুমিরের হামলা হওয়ার চান্স অনেকটাই কম। সমস্ত যাত্রীদের মধ্যে যেহেতু কাইলের বন্যপ্রাণী এবং অন্য বিষয়গুলো নিয়ে যথাযথ জ্ঞান ছিল, তাই সবাই ঠিক করে তাকে লিডার বানাবে। তবে মালিকা মোটেই তাদের ডিসিশনে খুশি ছিল না। মালিকার কথাকে গুরুত্ব না দিয়ে তারা সেখানে আগুন চালায়। যা কিছু ঘটে গেছে তা ক্ষণিকের জন্য ভুলে গিয়ে ফ্র্যাঙ্ক কিছু লাইট হার্টেড আলোচনার সাথে সবাইকে ড্রিঙ্ক অফার করে, যদিও কাইল ড্রিঙ্ক করে না। কিছুক্ষণ পর সবাই শুয়ে পড়ল জঙ্গলের মাঝে। তবে সেই ব্যবসায়ী লোকটা যে বিমানে অনবরত ফোনে কথা বলে যাচ্ছিল এবং যার জন্যই আজ সবার এই বিপদ, সে ঘুম থেকে উঠে জল বিতরণ করতে গেলে তাকে হঠাৎ কুমিরে হামলা করে। সকালে উঠে সবাই তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করলো, কিন্তু কাইল বুঝতে পারে না কেন সেই কুমিররা তাদের উপর হামলা করছে। সে এই বিষয়ে ফ্র্যাঙ্ককে প্রশ্ন করলে সে জানায় সাধারণত কুমিরেরা মানুষদের দেখলে নিজেদের বাঁচানোর জন্য দূরে সরে যায়, তবে এই কুমিরগুলো মানুষদের কাছে আসতে ভয় পাচ্ছে না। তারা মানুষদের উপর হামলা করে শুধুমাত্র তাদের মারার জন্য, খাওয়ার জন্য নয়। সেই জায়গার লোকালরা এই জাতীয় কুমিরগুলোকে নাম দিয়েছে ক্রিস্টিনা। এলিস দূরে একটা কটেজ দেখতে পায়। কাইল ও ফ্র্যাঙ্ক জানায় তারা সেখানে গেলে হয়তো কিছুক্ষণের জন্য বিপদমুক্ত হতে পারবে। এছাড়াও তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবারও সময় পাবে। তারা ব্যবসায়ীকে পিছনে ফেলে রেখে কটেজের দিকে এগোতে শুরু করলো। তবে সেখানে পৌঁছতেই কাইল সবাইকে সাবধান করে যে সেখানে জঙ্গলের মধ্যে অনেকগুলো কুমির লুকিয়ে রয়েছে, তাই কেউ যেন আর এক পাও আগে না বাড়ায়। ফ্র্যাঙ্ক জানতো তারা পালানোর চেষ্টা করলে কুমিররা তাদের পিছু করে মেরে ফেলবে, তাই কাইল এবং ফ্র্যাঙ্ক একজন যাত্রীকে সামনে রেখে নিজেরা প্ল্যান বানাতে থাকে। তারা একসাথে এক গ্রুপে পালানোর প্ল্যান করে। তবে এমন সময় একটা কুমির সে যাত্রীকে টেনে নিয়ে যায় এবং পিছন থেকে আরও অনেকগুলো কুমির তাদের পিছু করে। আবারও খুব সংকীর্ণ মার্জিনে বেঁচে যায় তারা। তবে কটেজের উদ্দেশ্যে পালানোর সময় একটা কুমির জোয়ের পায়ে কামড় দিয়ে বসে, যদিও সে প্রাণে বেঁচে যায় বাকিদের প্রচেষ্টায়। এমন সময় সবাই এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কুমিরগুলো নিজেরাই নিজেদের মারছিল। কাইল জোয়ের পা ট্রিটমেন্ট করে জানায় সবাইকে পালা করে জেগে পাহারা দিতে হবে, যাতে সবাই সুরক্ষিত থাকে। কাইলের মনে পড়ে সে কিভাবে তার ভাইকে সারা জীবনের জন্য হারিয়েছিল। সেই অভিশপ্ত দিনে তারা একটা মলে গিয়েছিল এবং সেখানে কিছু দুষ্কৃতী এসে টাকার জন্য একটা বাচ্চা মেয়ের উপর বন্দুক তাক করে। কাইলের ভাই মেয়েটিকে বাঁচানোর জন্য দুষ্কৃতীর উপর হামলা করতে গেলে দুষ্কৃতী কাইলের ভাইকে গুলি করে মেরে ফেলে। ইতিমধ্যে সকাল হয়ে আসে। স্যাম কাইলকে ডেকে তোলে এবং জানায় সে একটা ড্রয়ার থেকে ম্যাপ খুঁজে পেয়েছে। সে তাকে দেখায় তাদের বিমানটা কোথায় ক্র্যাশ হয়েছিল। সেই ম্যাপে একটা বিল্ডিংও রয়েছে যা ফ্র্যাঙ্কের ধারণার বাইরে। ফ্র্যাঙ্ক জানায় এটা মিথ্যেও হতে পারে, কারণ সে কোনো ম্যাপে এই বিল্ডিংয়ের খোঁজ পায়নি। এছাড়াও ম্যাপ অনুযায়ী একটা ছোট নদী রয়েছে যা 3 মাইল দূরে রয়েছে সেই বিল্ডিং। সেখানে তারা বাঁচার রসদ পেতে পারে। হয়তো তারা রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমের সাথেও যোগাযোগ করতে পারবে। ফলে তারা এখানে বিনা খাবারে বন্দি না থেকে একটা চান্স নিয়ে সেই বিল্ডিংয়ে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। সবাই তাদের কথা রাজি হলেও মালিকা রাজি হয় না এবং সে ফ্র্যাঙ্ক ও কাইলের সাথে ঝগড়া শুরু করে। এমন সময় ফ্র্যাঙ্ক সিদ্ধান্ত নেয় যে তারা ভোটিং করবে, আর অতঃপর সেটাই হলো। ভোটের মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে তারা সবাই জায়গা থেকে বেরোতে চায়। তারা সিদ্ধান্ত নিলে ফ্র্যাঙ্ক কাইলকে জিজ্ঞেস করে কুমিরদের মুখোমুখি হলে কিভাবে তারা তাদের থেকে বাঁচবে। কাইল জানায় যদি কুমির কারো সামনে আসে এবং তার চোখের দিকে তাকিয়ে থাকে তাহলে পিছন ফিরে সোজা দৌড় দেওয়া উচিত, কারণ জিগজ্যাগ প্যাটার্নে দৌড়লেও কোনো লাভ হবে না, কারণ কুমির ঘন্টায় 24 মাইল বেগে দৌড়তে পারে। তাই জিগজ্যাগ প্যাটার্নে দৌড়ে শরীরের এনার্জি নষ্ট করার কোনো মানেই নেই। আর যদি কুমির কাউকে হামলা করে তবে তার নাকে এবং চোখে যত তাড়াতাড়ি সম্ভব হামলা করলেই একমাত্র বাঁচা সম্ভব। কাইল সবাইকে গাইড করার পর তারা কটেজ থেকে বেরিয়ে পড়ে নদীর উদ্দেশ্যে। তবে জো হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করে যাত্রা। নদীর কিনারায় পৌঁছে দেখে এটা যথেষ্ট বড় নদী, যেটাকে পার করা সম্ভব নয়।
তবে তারা একটা র্যাফট বানিয়ে নদীপথে সাউথ ইস্টার বিল্ডিংয়ের কাছে পৌঁছতে পারে। তবে তাদের হাতে বেশি সময় নেই, যা করতে হবে সূর্যাস্তের আগেই, কারণ কুমিরের দল আবার জলের উপর এসে তাদের মেরে ফেলতে পারে। সময় কম থাকায় সবাই মিলে তাড়াতাড়ি একটা র্যাফট বানানোর প্রস্তুতি শুরু করে। এমন সময় একটা কুমির এলিসকে হামলা করলে সে তাকে মেরে বেঁচে ফিরে আসে বাকিদের কাছে। এর মধ্যেই তারা র্যাফট বানিয়ে যাত্রা শুরু করলো। তবে কুমিরের দল আবারও তাদের কাছে আসতে শুরু করলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তাই সবাইকে বাঁচাতে জো নিজের প্রাণ বিসর্জন দেয়, নিজেকে ঠেলে দেয় হিংস্র কুমিরের মুখে। নিমেষের মধ্যে শেষ হয়ে যায় জো, কিন্তু সে বাঁচিয়ে দিয়ে যায় তার বাকি সঙ্গীদের। শেষ অবধি তারা পৌঁছয় বিল্ডিংয়ে, যেখানে একসময় মাদক ব্যবসায়ীরা তাদের বেআইনি কার্যকলাপ চালাতো। তারা সেই বিল্ডিংয়ে পৌঁছে একটা ছেলেকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। সে কাইলদের সেখান থেকে বেরিয়ে যেতে বলে তখনই মারা যায়। ফোন ও রেডিও খোঁজার জন্য তারা মালিকার পরামর্শে দুটো টিমে বিভক্ত হয়ে যায়, একদিকে মালিকা, ফ্রান্স ও অ্যালিস, আর অন্যদিকে বাকিরা। এমন সময় ফ্র্যাঙ্ক এবং মালিকার মধ্যে আবার ঝগড়া শুরু হয়। প্রথম থেকে মালিকা ছিল স্বার্থপর, এই নিয়েই ফ্র্যাঙ্ক মালিকাকে কথা শোনাতে থাকে। শুধু তাতেই থেমে থাকেনি, কারণ পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল তার। ফ্র্যাঙ্ক তাকে উপর থেকে অর্থাৎ দোতলা থেকে নিচে ফেলে দেয়, কিন্তু কাইলরা মালিকার আওয়াজ শুনে সেখানে এসে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলে। তবে মৃত্যু কখনকার জন্য কোথায় লুকিয়ে বসে আছে কেউ জানে না। ফ্র্যাঙ্ক মালিকাকে মারতে চেয়েছিল, কিন্তু হঠাৎই পিছন থেকে একটা কুমির এসে ফ্র্যাঙ্কের উপর হামলা করে তাকে নিয়ে যায়, আর হয়তো সেও মারা যায়। মালিকা কাইলের কাছে ক্ষমা চাওয়ার পর তারা আবার রেডিও বা ফোন খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লে রুমে একটা রেডিও দেখতে পায়, যার সাহায্যে তারা যোগাযোগ করতে পারবে। তবে সেই রুমে যেতে হলে তাদের অতিক্রম করতে হবে অনেকগুলো ঘুমন্ত কুমিরকে, যা ছিল প্রায় এক প্রকার অসম্ভব। শেষমেশ সবাই রুমে পৌঁছে গেলেও স্যাম পারে না। কুমিরগুলোর পরবর্তী শিকার হয় সে। কাইল রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়ার কাট হয়ে গেলে তারা রুম থেকে আবার বেরিয়ে আসে, তবে মুক্তি মেলে না কুমিরদের হাত থেকে। এমন সময় এলিস তার ব্যাগের মধ্যে রাখা ডিমগুলো নিয়ে এসে কুমিরের কাছে গেলে কুমিরটা এলিসের হাত কামড়ে ধরে। তাকে কুমিরের হাত থেকে বাঁচাতে কাইল গুলি করতে থাকলেও তার আকার এবং শক্তি এতটাই বেশি ছিল যে তার কিছুই হয় না। অতঃপর কাইল আগুন লাগিয়ে মেরে ফেলে সেই দানবাকৃতি কুমিরটিকে। প্রাণে বেঁচে যায় মালিকা, এলিস, কাইল এবং জোয়ের হাজবেন্ড। সেইখান থেকে তারা বেরিয়ে আসে একটা ব্রিজের সামনে, যেখান থেকে হেলিকপ্টারে রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করে। এরপর কাইল তার ভাইয়ের শেষ স্মৃতি অর্থাৎ তার ভাইয়ের অস্থির সাথে সমস্ত দুঃখ বিসর্জন দেওয়ার সময় মনে পড়ে ভাইয়ের কথা। জীবন নিয়ে বেশি না ভেবে মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখতে শেখো, কারণ এগিয়ে চলার নামই জীবন। অতীত ঘিরে যদি তুমি বসে থাকো তাহলে কোনোদিনও তোমার ভবিষ্যৎ পরিবর্তন হবে না। এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে ফ্র্যাঙ্কের উপর কুমির হামলা করলেও সে তখনও মারা যায়নি, সে এখনো লড়ে যাচ্ছে মৃত্যুর সাথে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়।